ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী বাংলাদেশের যে মহাসমাবেশটি হয়ে গেল, এটি আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আওয়ামী লীগ বহুবার এখানে সমাবেশ করেছে, কিন্তু সারা দেশ থেকে লোক এনেও সোহরাওয়ার্দী উদ্যান আসলে ভরতে পারেনি। সোহরাওয়ার্দী উদ্যান মাত্র একবার, দুইবার সম্পূর্ণ ভরেছে। প্রথমবার ভরেছিল সেই আইয়ুব খান সাহেব যখন এসেছিলেন, আর দ্বিতীয়বার ভরেছিল সেটা হলো বঙ্গবন্ধু সেই ৭ই মার্চের ভাষণের দিন। এরপর আর এটা ভরেনি। আজকে যেটা দেখলাম সেটা হলো যে এই সোহরাওয়ার্দী উদ্যানটি ভরে গেছে, শুধু ভরেনি, আমি যেটা নিজের চোখে দেখেছি সেই কথাই আপনাদেরকে বলতে এসেছি। সেটা সংক্ষেপে, ইন্টারনেটে যে ছবিগুলো দেখলাম সেই ছবিতে মানে পাখির চোখে জামাতের সমাবেশ। তো সেটা দেখার মতো। আপনি এটা না দেখলে বুঝতে পারবেন না যে এত লোক, মানে আওয়ামী লীগের সেই যে ২০০৯ থেকে অব্যাহত জুলুম অত্যাচারের মধ্যে জামাত এত লোক, এত নেতাকর্মী কিভাবে তৈরি করেছে, সৃষ্টি করেছে, দাওয়াতি কর্মকাণ্ড কিভাবে চালিয়েছে, এটা যারা রাজনৈতিক দার্শনিক তাদের এটা শিক্ষার বিষয়। এবং এই কারণ হলো এইভাবে এত বড় একটা সমাবেশ করা বিএনপির বা আওয়ামী লীগের পক্ষে আসলে সম্ভব নয়। এর কারণ হলো জামাতের নেতারা এখানে কোনো খাওয়ার আয়োজন করেনি। কর্মীদেরকে বলেছে তারা যার যার বিবি বাচ্চাদের হাতে তৈরি করা খাবার নিয়ে এখানে এসেছেন। এখানে বসে বসে পানি থেকে শুরু করে তারা নিজেদের মতো খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। আর অন্যদিকে ট্রাকের পর ট্রাক সেই বিরিয়ানি এনে গেঞ্জি দিয়ে সবকিছু দিয়েও কিন্তু আমাদের যে প্রথাগত রাজনৈতিক দলগুলো তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের 1/3 অতীতে কখনো ভরতে পেরেছেন আমি এটা দেখিনি গত 15-20 বছরে। তো সেই দিক থেকে জামাতের এই যে অনুষ্ঠানটিকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপি রাগ হয়ে এরকম একটা বড় অনুষ্ঠান করবে, তা বা তার চেয়ে বড় করবে, এটা এখন সম্ভব না। এটা মানে ১,০০০ কোটি টাকাও যদি বিএনপি খরচ করে এটা সম্ভব হবে না। এখানে শুধুমাত্র বিরিয়ানির প্যাকেট দিতে, পানির বোতল দিতে, এগুলোতেই সমস্যার সৃষ্টি হয়ে যাবে, অনেক সমস্যার সৃষ্টি হয়ে যাবে। চেয়ার ছোঁয়াছুঁই হবে, কে আগে স্লোগান দেবে, কে আগে আসবে, কে পরে আসবে, এগুলো নিয়ে হবে। কিন্তু জামাতের এই জিনিসগুলো, আমি যে এখন ভিডিও করছি বিকাল 4টার সময়, এখন পর্যন্ত একটা টু শব্দ হয়নি। এখানে উক্তমত নামাজ হচ্ছে, অজু হচ্ছে, পায়খানা পেশাবের হাজত আসলে সেই জায়গা তারা আয়োজন করেছে। তো এইটা বিএনপিকে রীতিমতো একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে, এবং তাদের জামাতের এই শক্তিমত্তার পরে অনেকে এখন আর বিএনপির লোকদেরকে পাত্তা দেবে না, চাঁদাও দেবে না। ফলে এটা অনেকটা ডিমনিটাইজ হয়ে গেল। এরপরে যেটা হলো